রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় হাইকোর্টের আপিল বিভাগের স্থিতাবস্থার আদেশ অমান্য করে একটি বাড়ি ভাঙচুর ও মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে। স্থানীয় অপরাধী চক্রের যোগসাজশে এই ঘটনাটি ঘটানো হয়েছে। এই ঘটনার তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন ইয়াসিন বেগ, সোহেল বেগ ও সাবিয়া ইসলাম ঝুনা সহ পরিবারের অন্যান্যরা। লিখিত বক্তব্যে সোহেল বেগ জানান, রূপনগর আবাসিক এলাকার 13 নম্বর রোডের 26 নম্বর বাড়িটি 1995 সালের 9 মে ফিরোজা খাতুন মৌখিকভাবে দান করেন। পরে 1999 সালে 7 জানুয়ারি একটি বায়না চুক্তি করা হয়। চুক্তি অনুযায়ী বাড়ির নিচতলার দখল বুঝিয়ে দেওয়া হয়। বাড়ির দখল নিয়ে সম্প্রতি ঝামেলা দেখা দিলে উচ্চ আদালত ওই বাড়িতে স্থিতাবস্থা জারি করে। গত কয়েকদিন আগে বাড়ি ভেঙে মালামাল লুট করে বিক্রি করে দেয় স্থানীয় সন্ত্রাসীরা। তাদেরকে সহযোগিতা করেছেন রূপনগর থানার ওসি, এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তবে রূপনগর থানার ওসি মোকাম্মেল বিষয়টি স্বীকার করেননি। তিনি বলেন, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মালামাল সরিয়ে নেওয়াকে লুট বলে না, ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করা হয়েছে। আসসালামু আলাইকুম। ভাইজান, আমি ইসমাইল হোসেন ইমু, সাংবাদিক। আজকে ওই যে ক্লাবে একটা সংবাদ সম্মেলন হলো, ওই যে জায়গা জমি নিয়ে আর কি, এইটার প্রসঙ্গে একটা বক্তব্য দরকার। আসলে আপনার বিরুদ্ধেও কথা বলছেন ওনারা। বলছে যে আপনার সহযোগিতায় স্থানীয় সন্ত্রাসীরা, বিএনপির লোকজন তাদের বাড়িটা দখল করছে এবং মালামাল লুট করে নিয়ে গেছে, এরকম একটা বিষয়। যদি উচ্ছেদ করে ফেললে লুট আসবে ভাই, মালামাল এগুলি নিলাম করে দিতে শেখার মতো তো আছে আমাদের সাথে। লুট করে মালামাল লুট করলে তাৎক্ষণিক মানে নিলাম করে বিক্রি করে দিবে, এটা তো আমাদের কিছু না, বুঝলেন না? নিলাম হইলে এখন আমার থানার থেকে তো আর পুলিশ দিলে, পুলিশ আসছে রাজারবাগ থেকে। আচ্ছা আচ্ছা, পুলিশ মহিলা পুলিশ আমার এখান থেকে অফিসার চাইছে ম্যাজিস্ট্রেট, বিএনপি হেডকোয়ার্টার আমাকে চিঠি দিতে যে এখানে এগুলো সহযোগিতা করার জন্য। আচ্ছা, আমার তো করতেই হয়। কেন আমার বাড়ি লুটপাট করলো, খালি করলো কেন? নিশ্চয় থাকা অবস্থায় বলেন আপনি বলেন ওসি কেন নিশ্চয় থাকা অবস্থায়, ওসি কেন এখন পর্যন্ত কাজ করতেছে, চলতেছে কেন? আপনারা সবাই যান, আপনাদেরকে সবাইকে দাওয়াত দিলাম, আপনারা বাড়িতে যান, এখন পর্যন্ত কাজ চলতেছে। ওসিকে নোটিশ দেওয়ার পর কেন স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।